কি গো, আজকে বাজার থেকে ছোট ছোট ধনেপাতা এনেছি আর একটু থানকুনি পাতা এনেছি, একটু বেটে দেবে চাটনি বানিয়ে? হ্যাঁ, তুমি এনেছো, আমি বানাবো না এটা হতে পারে? আর ধনেপাতাগুলোকে প্রথমে আমি জল দিয়ে আগে ভালোভাবে ধুয়ে নিলাম, কারণ ধনেপাতার গোড়ায় না অনেক মাটি লেগে থাকে। এই মাটিগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। সত্যি আজকে পাতাগুলো একদম ছোট ছোট পাতা, খেতে এগুলো বেশ ভালো লাগে বাটা খেতে। এবার ধনেপাতাগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, দেখুন গোড়াগুলো একদম ভালোভাবে মাটি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে মিক্সিতে আমি দিয়ে দিয়েছি। আমি এটাতে লেবু বা কাঁচা লঙ্কা কিছু অ্যাড করিনি, এটা আমি নর্মালি এমনি জাস্ট বেটে রাখছি, কারণ আমার থাইরয়েড আছে। এমনি বেটে রাখলে কি সকালবেলা আমি একটু খালি পেটে একটা গ্লাসে থাইরয়েডের জন্য ধনেপাতা বাটা খেলে ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো। আপনারা চাইলে লেবু আর লঙ্কা অ্যাড করেও খেতে পারেন, বেশ ভালোই লাগে খেতে। কথা বলতে বলতে ধনেপাতা বাটা মিক্সিতে করতে কত সময় লাগে, ব্যাস রেডি হয়ে গেছে আমার ধনেপাতার পেস্ট। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, যদি ভালো লেগে থাকে। এটা নর্মালি ব্যাপার, কোনো ব্যাপার না। একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা কমেন্ট বা লাইক আমাকে আরও নতুন ভিডিও করতে অনেক উৎসাহিত করবে। এবার আমি এই যে পাতাটা এনেছি সেটা তো সবার খুব চেনা পাতা। এই পাতাটা, এটা পেটের জন্য, চুলের জন্য, শরীরের জন্য, সব কিছুর জন্যই থানকুনি পাতা খুব ভালো। থানকুনি পাতা আমি বেটে নিয়েছি, আমাদের বাড়িতেই পাতাপুতি খুবই খায়। ভালোভাবে একটা ধুয়ে নিয়ে মিক্সিতেই ভালোভাবে বেটে নিয়েছি। এটা গরম ভাত দিয়ে খেতে থানকুনি পাতা বাটা অসাধারণ লাগে। আমি তো, আমার ছেলে আছে 9 বছরের, তাকেও এই পাতা দিই, থানকুনি পাতা। সে আবার কোরিয়ান্ডার লিভস মানে ধনে পাতা খেতে বেশি ভালোবাসে, কিন্তু আমি ওকে থানকুনি পাতাটা জোর করেই খাওয়াই। ব্যাস, এদিকে আমার একটা বাটিতে থানকুনি পাতা বেটেও রেডি হয়ে গেছে, আর আগের তো ধনে পাতা রেডি হয়ে গেছে। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বাই বাই।